নিন, এখন আপনার যা করার প্রথম থেকে শুরু করতে পারেন। আমি রেডি। কি ব্যাপার, আসতে না আসতে একবার সব কইলা ফেলাম তো। খুলতে তো অবশ্যই হবে, দুইজনের মোলাকাত করতে হবে না? যদি মোলাকাতটাই না হয় তাহলে কিভাবে হবে বুঝেন না? একটা রুমের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে, এখানে শুধু রোমান্স ছাড়া তার কোনো কথা হবে বলে আমার মনে হয় না। তুমি যা বলছো ঠিক আছে, কিন্তু অত তাড়াতাড়ি যত এই দাঁড়ান, আপনার আগেই কইলাম ওই বাসা বাড়িতে নিয়ে এসেন না, মানুষজন দেখলে সর্বনাশ হয়ে যাবো গা, এখানে রিস্ক অনেক। আর দুর্দা কি রিক্স? আমার বাড়ি আমার সব কিছু, আমার রিক্সের কি আছে? রাত বাড়ি থেকে কি হয়েছে? আমার রুমের মধ্যে আমি থাকি, আমার রুমের মধ্যে একদম বিলাই অটো হয় না কোনো সময়। চলো আসো। আরে যাও তো ঠিক আছে, যদি কোনো মানুষজন দেখে বা একবার বুঝতে পারে তাহলে তো কট খাওয়াই দেবো একেবারে। হা, দেখো এই প্লাটটা হচ্ছে আমার মামার, আমার আপন মামা, বুঝছো? আমি যে প্লাটটা থাকি ইহান পাশের প্লাট আছে না, ইহান এই যে লোকটা এদিকে ঢোকার সময় আমার প্লাটটার দিকে একবার একবার আমি তাকাই হতে না, তুমি আমার প্লাটের ভিতরে চলো। আয়ো। এখন কথা হইলো যদি বাই চান্স দেখালায় তখন আপনি আমার কি পরিচয় দিবেন কোন? আহা, এই যে তুমি বকবক করে থাকে, আমার কি সাহস কমে? এই এলাকার সময় তোমার ধারণা থাকে এই এলাকার কাক পোকাতে শিল এটা না আবার ডরা, বুঝছো? আমি এলাকার নেতা, বুঝছো? কথা হইলো যদি কেউ দেখে আমি জ্যোতির কথা কই তখন পরিচয়টা কি দিবেন? কোন পরিচয় আমার রাখবেন যে আমি একটা মায়া মানুষ, আপনি একটা বেড়া মানুষ, আপনার ঘরের মধ্যে কি করি? হ, এটা তো একটা বালা বুদ্ধি। এ, আমি কুমুদে তুমি আমার ধর্ম করি আর তুমি করবে আমার ধর্ম ভাই, কি কথা বলি? লাগাই না রে বোন। হ্যাঁ কিছু না, চলেন। চলো, যাও তুমি আগে তো। নিন, এখন আপনার যা করার প্রথম থেকে শুরু করতে পারেন। আমি রেডি। কি ব্যাপার, আসতে না আসতে একবার সব কইলা ফেলাম তো। খুলতে তো অবশ্যই হবে, দুইজনের মোলাকাত করতে হবে না? যদি মোলাকাতটাই না হয় তাহলে কিভাবে হবে বুঝেন না? একটা রুমের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে, এখানে শুধু রোমান্স ছাড়া তার কোনো কথা হবে বলে আমার মনে হয় না। তুমি যা বলছো ঠিক আছে, কিন্তু অত তাড়াতাড়ি যত মোলাকাত করে ফেলে তাহলে তো আসল মজাটাই পাবো না। ঠিক আছে, আপনার যদি আরো মজার দরকার হয় শুধু আমাকে বলেন, কোন কোন ভাবে কোন কোন স্টাইলে আপনাকে মজা দিতে হবে, আমি সব কিছুই পারি। আচ্ছা, আমি একটা কথা যে আপনাকে সত্যি করে বলতে। কি কথা? আচ্ছা, আপনি এলেনে কতদিন ধরে? আমি ইলেনে কতদিন ধরে সেটা আপনাকে আমি কেন বলবো? দেখেন, আমি ওইটার থেকে সবচেয়ে বেশি মজা পাই গল্প শুনতে। আচ্ছা, গল্প অন্য কোনো সময় শোনাবো, এখন যেটার জন্য আসছি সেটা করেন। আসুন শুরু করি। করবো, সবই করবো, বললাম না আগে দুজনের ভিতরে একটা মহব্বত তৈরি করি, মহব্বত তৈরি করলে সব দেখেন, মজা। আমি এত কথা টথা বলতে পারি না, বুঝেন নাই? আমার এত কথা বলতে ইচ্ছা করে না, আমি জাস্ট কাজ ছাড়া আর কিছু বুঝি না। আপনি কাজ করতে চান করেন, না হলে বলেন, সমস্যা নেই। বুঝতে পারছি, আপনি মনে হয় আমার থেকে বেশি উত্তেজিত হয়ে গেছেন, তাই না? অবশ্যই উত্তেজিত হয়েছে বলেই তো, মেয়ে মানুষ হয়ে এত বড় সাহস কয়জনের হয় যে একটা পরপুরুষের বাড়ির মধ্যে চলে আসে? আমি কিন্তু সেই সাহস দেখিয়েছি। এখন কোনো কথা হবে না, ডিরেক্ট কাজ হবে। আসেন, এখন আপনার যা করার প্রথম থেকে শুরু করতে পারেন। মেঘা গলার সাউন্ড। খুলতে তো অবশ্যই হবে। ওয়াল্লা, এই রুমটা দিয়ে মেঘা গলার সাউন্ড হইতেছে নাকি? এই রুমটা হইতেছে, এই রুমে তো কেউই নেই। যদি মোলাকাতটাই না হয় তাহলে কিভাবে হবে বুঝুন না? বুঝলাম না, এই দিনে দুপুরে কালে ভাইয়ের রুমের মধ্যে মাইয়া মানুষের গলা। ওরিম দাদা তো মাইয়া মানুষ নিয়ে পুষ্টি নষ্টি করার কথা না। এ তো ভালো মানুষ, আমার মনে হয় কোথাও ভুল হইতেছে। মেয়ে মানুষ নিয়ে রুমে ঢুকবো? আরে না,
এর মা তো মানুষ মেয়ে মানুষ নিয়ে রুমে ঢুকবে কেন? ভালো করে শুনে দেখি। একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। এখানে শুধু রোমান্স ছাড়া তার কোনো কথা হবে বলে আমার মনে হয় না। সত্যি তো মেয়ে মানুষের গলা? হাই আল্লাহ, বেড়া মানুষ তো মাইয়া মানুষ নিয়ে রুমে ঢুকতেও পারে। আল্লাহ, কত ভালো জানতাম বাড়ির মানুষগুলো কত ভালো জানে, তারে আর কিনা মাইয়া মানুষগুলো রুমের মধ্যে ফুষ্টি নষ্টি করতেছে। সি 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 সি। এখন কি করি? একটা কাজ করি, গ্রামের হকগুলোকে জানাই দিই, তাহলে ঘর ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দেবে। অবশ্য ঠিক আছে, কিন্তু যদি মিথ্যা হয়, তাড়াতাড়ি যত স্যার, হাত করে ফেলে মাইয়ের গলা তো ফোন থেকে আসল আসতে পারে। মজাটাই পাবো না। আর একটু শুনে দেখি। ঠিক আছে, আপনার যদি আরো মজার দরকার হয় শুধু আমাকে বলেন, কোন কোন ভাবে কোন কোন স্টাইলে আপনাকে মজা দিতে হবে। আমি যেটা ভাবছি এটাই, মাইয়া মানুষ নিয়ে রুমে ঢুকছে। লুচ্চামি করো না, আমাকে বাড়ির মধ্যে থেকে লুচ্চামি করো। আমার লুচ্চামি আমি ছুটাইতেছি, তারা কি করা যায়, কি করা যায়। একটা কাজ করি, আমি যদি কারো কাছে কই, কেউ আমার কথা বিশ্বাস করবো না। এই বিখালার কাছে যদি একবার কই আর হে যদি মানুষেরে কয়, তাহলে সবাই এর কথা বিশ্বাস দেবে। দাঁড়া, তোরে আমি মজা দেখাইতেছি। ডাক দি, খালা, খালা। কে? আমি শেফা। তোমার সাথে একটু কথা ছিল, ভিতরে আসবো? আসো, ভিতরে আসো। দরজা লক করে দাও। খালা, তোমার সাথে একটা বিষয় আলাপ করতে আসছিলাম। কি বিষয় বলো? কেমনে যে বলি, আসলে আমি তো ছোট মানুষ, আমার কথা বিশ্বাস করবা কিনা তা তো জানি না। এখন না বললেও পারতেছি না। আহা, বলো না তুমি। আমাকে বাসায় একটা দাদা ভাড়া থাকে না, মানে উপরতলায়। ওই দাদা না একটা মেরে নিয়ে রুমের মধ্যে কি না কি করতেছে, একটু যাইয়া দেখলে ভালো হতো। কোন দাদা? চিনেন না? ওই যে উপরতলায় যে থাকে, এই যে এই পাশের ফ্ল্যাটের রিপন দাদা, ওনার রুমের মধ্যে একটা মেরে নিয়ে কি না যেন কি করতেছে। তুমি দেখছো? দেখি নাই, কিন্তু আমি যখন রুমে যাওয়া ধরছি তখন ওনার রুমে কান পাইতে শুনছি একটা মেয়ের সাথে কি ফিস ফিস করে কইতাছে জানো। না দেখে কোনো কথা বলতে নাই, রুম আটকানো। ভিতরে তো এমনও হতে পারে সে মোবাইলে কোনো নাটক দেখতে পারে বা টিভিতে কোনো নাটক দেখতে পারে, আর তুমি কান দিয়ে শুনলা যে একটা মেয়ে কথা বলতেছে, তাই তুমি মনে করলে যে তার রুমের ভিতরে মেয়ে আছে। দেখেন, কানে যেটা শুনছি সেটা মিথ্যা হইতে পারে না। ফোনে যদি ভিডিও দেখতো বা উনি যদি টিভি দেখতো, তাইলে তো বুঝতেই পারতাম যে টিভির মধ্যে কথা বলতেছে, কিন্তু না, ওনার সাথে যে কথা বলতেছে মেয়েটা, এটা আমি একদম নিজের কানে শুনছি। আমি দরজায় বারবার কান পাইতে শুনছি। মানুষটার অনেক ভালো জানতাম, কিন্তু মেয়েটার সাথে কি না কি যেন কইতেছে ফিস ফিস করে। আমার মনে হয় কি লোকটা তো বউটো নাই, পরকীয়ায় লিপ্ত হইতেও পারে। খালা, আচ্ছা শেফা, একটা কথা বলি, সত্যি বলবা? বলেন। তোমার কি ওই লোকটার সাথে কোনো শত্রুতা আছে? আল্লাহ, খালা কি কোন, ওনার সাথে আমার শত্রুতা থাকবো কেন? উনি মুরব্বী মানুষ, ওনার সাথে আমার শত্রুতা, এটা কেমন কথা বলেন খালা? আসলে আমরা যেহেতু এরিয়াতে থাকি, আমার একটা মান সম্মান আছে না। এখন এখানে যদি কোনো একটা ঝামেলা হয়, ধরো সে একটা বাসায় মেয়ে নিয়ে আসছে, এখন যদি এর মধ্যে ওই লোকটার সাথে একটা ঝামেলা হয়, মেয়েটারা যদি মার্ডার করে ফেলে, তখন তো পুলিশে এসে আপনারা আমার এই জেরা করবো। তাই আমাকে ভালোর জন্যই আপনারা কইলাম, না আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। আপনি এবার কাউরে কোনো কিছু কইলে হ্যাঁ আবার বিশ্বাস যাইব। আপনি একটু লোকজন নিয়ে যান, আমি ছোট মানুষ, আমার কথা খুব বিশ্বাস করবো না, তাই আমি আপনার কাছে চাইছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম, কিন্তু আমি কি করে ওই ফ্ল্যাটে যাই? খালা, আপনি যদি একটু লোকজন কইয়া মানে ম্যানেজ কইরা নিয়ে এনে যাই একটু অ্যাটাক করেন, আমার মনে হয় ওই মায়ের আপনার হাতে নাতে ধরতে পারবেন। আর সেই যে কুকীর্তিগুলো করতেছে, এতে কার ক্ষতি? আমাকে ক্ষতি, আমাকে নিয়ে মানুষ নানান কথা কইব, সিসি দিব। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। কি করি, মাথায় তো কিছুই আসতেছে না। ও পাইছি, পাশের ফ্ল্যাটে তো লোকজন আছে, আমি বরং তাদের সাথে গিয়ে কথা বলি, তারপর ওই ফ্ল্যাটে যাব। মাহফুজ রে, আর কত গোসল করবি? তাড়াতাড়ি কর, বাজারে যাইতে হইব না? ভাই গোসল শেষ, রেডি হইতাছি। আচ্ছা আয়, তাড়াতাড়ি আয়। আসতে পারি? কে? আমি এই যে পাশের বাসার ভাড়াটিয়া। পাশের বাসা?
আসেন ভিতরে আসেন, দরজা খোলা আছে। আরে খালাম্মা আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তোমাদের বাসায় আর কেউ নাই? আছে, আব্বা আর মা গেছে বোনের বাড়িতে, ছোট ভাই গোসল করতেছে। ভাইজান গোসল শেষ, জি চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা আপনি হঠাৎ কি মনে করে আমাদের ফ্ল্যাটে? বাবা আসলে তোমাদেরকে কিভাবে যে বলি কথাটা, তোমরা আমার ছেলের বয়সী। আসছিলাম তোমার বাবা মার সাথে কথা বলতে, ওনরা তো নাই। কোনো কোনো সমস্যা নাই, আপনি ইয়ে করেন না। কি বলবেন বলতে চান আমাদের, আমরা শুনি। বলেন, সমস্যা নাই, আব্বা মা নাই নাকি, আমরা তো আছি। না বলেন। তোমরাও বড় হয়েছো, হ্যাঁ। বলা যায়। ওই যে তোমাদের পাশের ফ্ল্যাটে একটা কালো করে লোক থাকে না, রিপন ভাই। ও, চিনো তুমি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ও চিনে। হ্যাঁ, কি হয়েছে রিপন ভাই? উনি নাকি আজকে 4-5 দিন ধরে একটা মেয়েকে নিয়ে এসে বাসায় উঠাইছে। আবার মাঝে মাঝেও নাকি এক এক মেয়ে নিয়ে আসে। এটাও আমি দেখি নাই। ওই নিচে শেফা আছে না, আচ্ছা যাই হোক, হ্যাঁ। ও আমাকে বলল। কোন শেফা? ওই যে বেশি কথা কই যায় ওই শেফা? ওই নিচতলার ভাড়াটিয়া, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে মেয়েটা। হ্যাঁ, ও বলল আর কি। দেখো বাবা, আমি চিন্তা করতেছি কি, আমরা সবাই একই ফ্ল্যাটে থাকি, তো এইভাবে যদি হয়, আমারও বাচ্চা কাচ্চা আছে, তোমরাও বড় হয়েছো, একটা মান সম্মান তো সবারই আছে। আর আমার ছেলে পেলেও তো খারাপ হয়ে যাবে, আরেকজনের ছেলে পেলে খারাপ হয়ে যাবে। আর নিজেদের ফ্ল্যাটে এরকম কাজ হবে, এটা আসলে মানতে পারতেছি না। তাই চিন্তা করলাম, আমি তো মহিলা মানুষ হয়ে আর ওনার ফ্ল্যাটে যাইতে পারি না, কেমন দেখায়। তো বলছিলাম তোমরা যদি একটু আমার সাথে যেতে। বলছি, বিষয়টা কেমন হয়ে যায় না, আর এমনও তো মেয়ের হইতে, কথায় শোন, বিশ্বাস বলেন বলেন করে। বলেন, শোন। এখন হইতেও তো পারে যে এর কোনো আত্মীয় স্বজন, পরে দেখা গেল ফ্ল্যাটে যে পাইলাম না, পরে বেইজ্জতির একটা ব্যাপার স্যাপার আছে না। সব ঠিক আছে, কিন্তু আত্মীয় স্বজন হলে তুমি বোঝো বাবা, সে তো একটা পুরুষ মানুষ, তাই না? তার বাসায় কোনো মহিলা থাকে না। এখন আইনে একটা মেয়েকে যদি 4-5 দিন রাখে, কেমন যেন দেখায় না? আর মেয়েটার বয়সও তো কম। এইটাই তো শুনলাম। না না, আমি দেখি নাই, দেখেই তো সত্যতা যাচাই করার জন্যই তোমাদের। আচ্ছা ভাইজান, ওই মাইয়া কি কইছে না কইছে, একটা মাইয়া মানুষের কথায় বিশ্বাস করে কি আরেকজনের বাড়িতে যাওয়া ঠিক হইব? আর ওই মাইয়ার তো আমার ভালো লাগে না, চলাফেরাও যদি না কি কইছে না কইছে, আরেকজনের কথায় কি আচ্ছা যাবো? বাদ দিই, এটা বাদ দিই। আচ্ছা খালা, তাহলে একটা কাজ করি, আমরা ভালো মতো যাই, যে এমনি ভদ্রভাবে জিজ্ঞাসা করা যায়। আরে আমরা এক ফ্ল্যাট, মানে একটা ইয়েতে তো থাকি, ইউনিটে থাকি, আর এক ফ্ল্যাটে কি যাইতে পারি না? আমরা সবার সাথে তো মিলেমিশে থাকতে পারি। পরিচয় হওয়ার জন্য তো তোমরা দেখা যেতেই গেল পারো। ওই মাইয়ার লগে রিপন ভাইয়ের একটা সমস্যা, আমগো লগে একটা গন্ডগোল লাগাই দিতে চাইছে, পরে আরেক ঝামেলা। গিয়ে আমরা ভালো মতো দেখি। আচ্ছা সমস্যা নাই, আমরা একটা কাম করি, আমরা এই ভিডিও করুম, যাই হইব ভিডিওর মধ্যে থাকবো। তাইলে যদি আইনি হ্যাঁ, হ্যাঁ, জটিলতার মধ্যেও হ্যাঁ, করি, হ্যাঁ, তাহলে ঝামেলা থাকবো না। হ্যাঁ। আচ্ছা খালাম্মা, তাহলে চলেন। আচ্ছা চলো বাবা। পৃথিবীর যত সুখ আমি তোমার চোয়াতে গো পেয়েছি। এবার আমার জীবন অত সুখ পাই নাই, তুমি আমাকে আজকে যে সুখ দিয়েছ। বাবা এত খুশি? হ্যাঁ। এটা তো কিছুই না, সামনে তো আরো খেলা আছে। তাই নাকি? কেন, তুমি কি সুখ পাও নাই? আর আমাদের সুখ, আমাদের সুখ নিয়ে কার কি আসে যায়? কেন, সবারই তো একটা সুখ আছে, একটা আনন্দ আছে, উল্লাস আছে। হ্যাঁ জানি তোমরা এই পথের প্রতীক, সব জায়গা তো আর এরকম পাবা না, এসব বিশাল বাড়ি, এত সেফটি, এত সুন্দর খাট, এত তবে সুন্দর। হ্যাঁ, একটা জিনিস বলতে হয়, আমি তো প্রথম অনেক ভয় পেয়েছিলাম, আচ্ছা, বাট এখন দেখতেছি না, রিল্যাক্স আছে। এই রুমে। এখন আপনি কইলেন? আরে আমাকে তো শেফা বলছি। ও শেফাই বলছে, তা তো নিজের চোখে কোনো কিছু দেখেন না, এই জন্য তো তোমাদের ডাক দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা শেফা তুমি শেফা তো আসলো না। ও আইলে ভালো হইতো বিষয়টা। আচ্ছা থাক, মেয়ে মানুষ আসে নাই, ভালো হয়েছে। তাহলে একটা কাজ করি। ভাই, এত চিন্তা ভাবনা কিছু নেই, দেন মারেন টক্কা। আচ্ছা তুমি মোবাইলটা ধরো, বুঝছো? ওই টুক্কা দিব, মোবাইল তুমি চালু রাখবা না, ভিডিও বলা যায় না, বুঝছো? আর সাবধানে থাকেন। হ্যাঁ হ্যাঁ, ভিতরে কে আছেন? দরজা খুলেন। এই ভিতরে কে? কি আসছে? আসো
দরজা তো কেউ ওরে নক করার কথা না। কে আসছে দেখেন দেখেন না, আমার তো ভয় লাগতেছে। কে কে আপনারা? আরে যে দেখেন না, ভেঙে আসবে তো। আরে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, কোথাও লুকায় যাও। আমি কোথায় লুকাবো? আমি এখানে বসে থাকি। না না না, কাটে দিস। ভাই আসতেছি আসতেছি। আচ্ছা আমি কোথায় একটা লুকাচ্ছি, আপনি যান। এই দরজা খুলেন। কি হয়েছে ভাইয়া? ভাই বলতেছি ওই একটু ভিতরে ঢোকার দরকার, সরেন। না ভিতরে ঢুকবেন কেন? আমার রুমে তো আপনার ঢুকবেন, আপনার রুমে কেন কোনো সময় ঢুকি? আরে ভাই এত কথা পেঁচাইতেছেন কেন? খালাম্মা যান, আপনি যান, আগে যান। ভাই আপনি ভিডিও করতেছেন কেন? কি ভিডিও করেন? ভিডিও করে ওটা আপনার জায়গা দরকার নাই, সরেন আপনি। আরে ভাই রাখেন, আপনি আপনার ইউনিটিতে আমি কি এভাবে ঢুকতে পারবো? অবশ্যই ঢুকতে পারবেন। কেমনে ঢুকবো? আপনার নামে অভিযোগ আছে, আপনি কি খুলেন? ভাই বলেন। আরে অভিযোগ আছে ভাই, ভিতরে গেলে কি সমস্যা আপনার? আপনি খুলেন খুলেন। খুলেন। কি খুলেন? বুঝতেছেন আমার রুমে কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন পুলিশ ডাকুন পুলিশ কিন্তু। ডাকবো কিন্তু। কেন পুলিশ ডাকবো? ভাই আমি অসুস্থ ভাই। আমার অসুস্থ হয়েছেন ভালো কথা। বড় ভাই এই এই ভিডিও যে দেখেন, এই যে দেখেন। আরে ভাই মোবাইলটা বন্ধ করেন স্যার। মোবাইল বন্ধ করুন। এই সরেন তো, খোলেন। এই সরেন আপনি। এই আসেন খালা আসেন। আসেন আসেন, দেখেন আমার রুমে কেউ নেই। আমি একটা ভদ্রলোক আপনি এভাবে অপমান অপদস্থ করতে পারেন না, এটা কি ঠিক? এই যে দেখেন, ওই যে এটা কি? এই এদিকে আসেন। এই যান ওখানে যান। আয় বসেন, দুজনে বসেন, বসেন। এই যে এই মহিলা আপনার কি হয়? ভাই ওই আমার ধর্মবোন। ধর্মবোন? আপনি তো বললেন কিছুক্ষণ আগে যে আপনার রুমের মধ্যে নাকি কেউ নাই, আবার কইতেছেন ধর্মবোন। ভালো কথা, ধর্মবোন পর্দার মধ্যে লুকাইলো কেন? আসলে ভাই পর্দাশীলী মেয়ে তো, এই জন্য কেবা কারা আসতেছে, এই জন্য পর্দার ভিত্তি লুকাইছিল, তাই না? হ্যাঁ আমি আসলে পর্দা করি, পরপুরুষের সামনে কখনো আসি না তো। মাথায় কাপড় তো, মাথায় কাপড় তো। এই চুপ থাক। এই তুই ভিডিও কর, ভিডিও বন্ধ করবি না। এই মেয়ে, তুমি কি আমার পাগল মনে করো? তোমার বক কাটিং চুল, কালার করা, আবার ঠোঁটে লিপস্টিক ঘষছো, হ্যাঁ? পোশাক আশাকের সিঁড়ি কি, হ্যাঁ? আমারে তুমি পাগল মনে করতেছো? হ্যাঁ আমি কিছু বুঝি না, ফিটারে দুধ খায়, ভিডিও কর। আপনি খুব ভদ্র মানুষ মনে করতাম, এই বাড়িতে থাকতেন সালাম দিতাম আপনারে, হ্যাঁ? মুরব্বী মানুষ হয়ে এই বাড়ির মধ্যে অকাম কুকাম করার জন্য একটা মেয়ে ছেলে নিয়ে আসছেন। আপনাদের মধ্যে সম্পর্ক কি? এই মেয়ে তুমি বলো, ওনার সাথে তোমার সম্পর্ক কি? আমাদের মধ্যে সম্পর্ক আমার এই সত্যি করে বলবা নাকি বাদাম চালান দিব? বলতেছি আমার এখানে কোনো দোষ নাই। আমি এই লোকের লোক এখানে আসছি টাকার বিনিময়ে, কন্ট্রাক্টে আসছি। ও এই তাইলে ধর্মবোন? মনে হইতেছে জুতা খুইলা গাল একদম লাল করে দি। এই ওঠ, তোর এখনই পুলিশে দেবো। এই মেয়ে ভালোই ভালো এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, আর কোনোদিন যদি দেখছি আমাদের বাড়ির আশপাশে তাহলে তোর খবর আছে। এই এই দরজে দরজে দে দৌড় দে। এই আরে তুই কই যাস? তোরে জেলের ভাত খাওয়ামু, নাইলে আমাদের এই সমাজটা তোদের মতো পুরুষের জন্য নষ্ট হইতেছে। ওঠ 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 হারামজাদা, ওঠ ওঠ, চল চল শয়তান, চল।